সুজাত, সীমান্তের এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা সম্পর্কে কি তথ্য আছে? দেখুন, সিলেট সেক্টরের ৩০২ কিলোমিটার এলাকাতে সীমান্তের অতন্ত্র প্রহরীরা যে পদক্ষেপ নিয়েছে সেটি আসলে প্রশংসার দাবিদার। এবং আমরা যেটা দেখেছি যে সিলেটের যে ৩ সেক্টর রয়েছে, বিশেষ করে ২৮ ব্যাটালিয়ন, ৪৮ ব্যাটালিয়ন এবং ১৯ বিজিবি চৌকিগঞ্জ ব্যাটালিয়ন, অর্থাৎ প্রত্যেকটা এলাকাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজিবি সদস্যরা তাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা দেশকে রক্ষা করতে তারা সচেষ্ট রয়েছেন। আমরা সিলেট বিজিবি সেক্টর কমান্ডারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি টহল জোরদার করা হয়েছে, দিন রাত ২৪ ঘন্টা কিন্তু সীমান্তের টহল চলছে। এছাড়া আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে এলাকা রয়েছে প্রত্যেকটা জায়গায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে ভারত অন্যায়ভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পুশিং করতে না পারে। আপনি জানেন যে ভারতের আসাম রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্বাস শর্মা, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দেশে যারা অবৈধ নাগরিক আছে, রোহিঙ্গা আছে, তাদেরকে তারা কোনো কারণ ছাড়াই কিন্তু তারা বাংলাদেশের দিকে তাদেরকে পুশব্যাক করবে। তার এই ঘোষণার পর কিন্তু নড়ে চড়ে বসেছে সিলেট জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে ইতোমধ্যে তারা সিলেট সীমান্তে নজরদারি জোরদার করেছেন এবং গেল কয়েকদিন আগে যাদেরকে সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিং করেছিল ১৬ জন নারী পুরুষকে, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বলছেন যে তারা ২-৩ বছর আগে তারা ভারতে গিয়েছিলেন এবং তাদের কাছ থেকে ভারতের বিভিন্ন পরিচয়পত্র পাওয়া গেছে, তারা শরণার্থী ক্যাম্পে ছিল। তো আসলে আমরা বিশ্লেষকদের সাথে কথা বলেছিলাম, বিশ্লেষকরা আমাদেরকে বলছেন যে ভারতের মুখ্যমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন সেটি আসলে মানবাধিকার লঙ্ঘন এবং স্পষ্ট এটি মানবাধিকার লঙ্ঘন। তার কারণ হিসেবে একটি দেশে যখন কোনো অবৈধ নাগরিক ধরা পড়ে তখন কিন্তু সে দেশে তারা বিভিন্ন আইনি সহযোগিতা পায়, সেটি কিন্তু তারা পাচ্ছে না। তো সেই আইনি সহযোগিতা না দিয়ে হঠাৎ করে কোনো ধরনের পরিচয় ছাড়া, যাচাই বাছাই ছাড়া অন্য আরেকটি দেশের দিকে পুশব্যাক করা, সেটা কিন্তু স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। তবে এটি যদি দূর করতে হয় তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক আছে সেই কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে সেটি সুরাহা করতে হবে। আর যদি এটি সুরাহা না করা হয় তাহলে কিন্তু সীমান্তে যে কোনো ধরনের বড় ঘটনা ঘটতে পারে। আমরা যেটা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে যেটা আমরা দেখেছি যে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে আমরা দেখেছি যে ভারতের একটি ক্যাম্পে কিন্তু ৭৫০ জনেরও বেশি মানুষকে আটক করে কিন্তু সেই ক্যাম্পে রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের কুড়িগ্রাম এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ইতিমধ্যে তারা বেশ কয়েকজনকে পুশব্যাক করেছেন এবং প্রতিদিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারত থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে কিন্তু বিভিন্ন নাগরিককে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেটা আসলে একটা দেশের জন্য এবং সীমান্তের জন্য হুমকি স্বরূপ। তো বিশ্লেষক এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের একটাই দাবি যে এই যে যেটা ভারত বাংলাদেশের প্রতি যে আচরণটা করছে সেটা আসলে কোনোভাবেই মানানসই নয় এবং এটি দূর করতে হলে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক আছে সেটিকে আরো জোরদার করতে হবে, বিভিন্ন সরকারের উচ্চ পর্যায়ে মিটিং করতে হবে এবং সেই মিটিংয়ের মাধ্যমে বিষয়টির যদি সুরাহা না করা হয় তাহলে বাংলাদেশ ভারত সীমান্ত যে কোনো সময় উত্তপ্ত হতে পারে। তৃষা। সুজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশে নারী শিশু পুশিং করা হচ্ছে সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাতের কাছ থেকে।